হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন ও ভিন্ন স্বাদের একটি তেল পিঠা শেয়ার করার জন্য আপনাদের সাথে। তো আজকে আমি এই পিঠাটি তৈরি করেছি পাকা আম দিয়ে। তো পিঠাটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি ও ইয়ামি হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি পরিমাণ মতো চালের আটা। এখানে আমি আগে থেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে জুস বানিয়ে রেখেছিলাম আমের, সেই জুসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আমি যেই পরিমাণে এই পিঠাটা তৈরি করব আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। ও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদ অনেক গুণে বেড়ে যায়। তো এখন আমি একটি হ্যান্ড উইচের মাধ্যমে সবগুলো মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে একটি মিডিয়াম মিশ্রণ তৈরি করে নিব। তো দেখতে পাচ্ছেন মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এই মিশ্রণটি যতই ফেটানো যাবে ততটাই ফুলকো ফুলকো এই পিঠাগুলো হবে। তো এখন আমার এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। তো চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পিঠাটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন পিঠাটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কেমন ফুলে উঠেছে। তো এখন আমি এক পাশ উল্টে দিলাম। তো এখন আমার পিঠাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আবারও আমি পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে পিঠাগুলো। একইভাবে সবগুলো পিঠাই আমি তৈরি করে নিব। চামচের সাহায্যে একটু একটু করে ঘুরিয়ে নিচ্ছি, আবারও উল্টে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই পিঠাটাও ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। তো এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পারফেক্টভাবে তৈরি হবে। তো আমি একটি পিঠা ভেঙে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন ভিতরটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।